কিভাবে সেলার অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন। শুরুতে আপনার ব্রাউজারে resale.sitequery.com লিখে সার্চ করুন। এরপর আমাদের ওয়েবসাইট চলে আসবে। এখানে যা যা করব আপনি সব কিছু আপনার মোবাইল থেকেও একইভাবে করতে পারবেন। এখন রেজিস্টার বাটনে ক্লিক করুন। এই রেজিস্টার পেজে আপনার পুরো নাম বা কোম্পানি নাম, ইউজার নেম, ইমেল ঠিকানা, ফোন নম্বর, পাসওয়ার্ড, আপনার রোল নির্বাচন করুন। যেহেতু আপনি সেলার অ্যাকাউন্ট খুলবেন, তাই আপনার রোলে সেলার সিলেক্ট করুন। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করুন। এখন লগইন পেজ চলে আসবে। এখানে আপনি যে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সেলার অ্যাকাউন্ট খুলেছেন সেটা দিয়ে লগইন করুন। ড্যাশবোর্ডে আপনার মোট প্রোডাক্ট, মোট অর্ডার, অ্যাক্টিভ রিসেলার দেখতে পারবেন। হেল্প সেন্টার থেকে সাহায্য নিতে পারবেন। সাবস্ক্রিপশন ব্যবহার বিধিতে আপনার অ্যাকাউন্ট লিমিট দেখতে পারবেন। সাম্প্রতিক কার্যক্রমে আপনার ব্যবসার সাম্প্রতিক ডেটা দেখা যাবে। এখন আমরা দেখতে পারছি আমাদের অ্যাকাউন্টে প্রোডাক্ট ব্যবহৃত লিমিট 0, রিসেলার লিমিট 0। এটা ঠিক করতে মেনু থেকে সাবস্ক্রিপশনে যান। এখান থেকে ফ্রি প্ল্যানটি সিলেক্ট করুন। এখন আপনি 10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আর 30 জন রিসেলার অ্যাড করতে পারবেন। এখন দেখব কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। মেনু থেকে আমার প্রোডাক্টে ক্লিক করুন। এই পেজে নতুন প্রোডাক্ট অ্যাড করুনে ক্লিক করুন। শুরুতে আপনার প্রোডাক্টের নাম লিখুন। এরপর আপনার প্রোডাক্টের ক্যাটেগরি সিলেক্ট করুন। এবার আপনার কাছে প্রোডাক্টের স্টক পরিমাণ কত আছে সেটা লিখুন। আপনি এই প্রোডাক্ট কত টাকায় রিসেলারকে দিবেন সেটা লিখুন। এবার প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা লিখুন, যেমন কি কালার আছে, সাইজ কি, কত গ্রাম ইত্যাদি। সর্বশেষ আপনার প্রোডাক্টে একটা সুন্দর ইমেজ অ্যাড করুন। প্রোডাক্টের ইমেজ সাইজ 500x500 হলে সব থেকে ভালো দেখাবে। প্রোডাক্ট অ্যাড করুন বাটনে ক্লিক করুন। এভাবে আপনার সকল প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলুন যেগুলো আপনি রিসেল করাতে চান। আপনি চাইলে প্রোডাক্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন যখন স্টক শেষ হবে বা রিসেল অফ রাখতে চাইলে। এখন দেখাবো কিভাবে রিসেলার ম্যানেজ করবেন। প্রথমে মেনু থেকে প্রোফাইলে যান। এই পেজে আপনার ইমেজ বা আপনার কোম্পানি লোগো অ্যাড করুন। এরপর আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন এবং সেটার লিংক দিন। আপনি যে লিংক দিয়েছেন সেটায় আপনার রিসেলারগুলো অ্যাড হবে এবং আপনি সেখানে প্রোডাক্ট ভিডিও, প্রোডাক্ট ইমেজ, গাইডলাইন দিতে পারবেন। আপনার দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আপনার প্রোডাক্ট পেজে শো করবে। এখন আমরা রিসেলার ম্যানেজমেন্ট পেজে যাব। যদি কোনো রিসেলার জয়েন রিকোয়েস্ট দেয় তাহলে এখানে দেখতে পারবেন আর সব রিসেলার কে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রিসেলারের নামের উপর ক্লিক করলে দেখতে পারবেন কতগুলো অর্ডার কমপ্লিট করেছে, কতগুলো রিটার্ন এসেছে, কতগুলো ক্যান্সেল অর্ডার আছে, শেষ কি প্রোডাক্ট নিয়ে কাজ করেছে এবং সেই রিসেলারের কন্ট্যাক্ট থাকবে। এখন ইউজারের সকল ডিটেলস দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অ্যাপ্রুভ করতে পারেন, আর না হলে রিজেক্ট করতে পারেন। যদি অ্যাপ্রুভ করেন তাহলে সেই রিসেলার আপনার সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। কোনো অর্ডার এসেছে কিনা সেটা দেখার জন্য আমরা মেনু থেকে অর্ডারসমূহ পেজে যাব। এখানে একটা পেন্ডিং অর্ডার দেখা যাচ্ছে। কাস্টমারের নাম, মোবাইল নাম্বার আছে যেখানে সেলার কল দিয়ে অর্ডার ক্রস চেক করবে যে আসলেই অর্ডার কনফার্ম করছে কিনা। এখানে সেলিং প্রাইস দেখা যাচ্ছে, যে দামে রিসেলার সেল করেছে, আর কমিশন হচ্ছে অর্ডার কমপ্লিট হলে সে যে টাকাটা পাবে। যদি অর্ডার কনফার্ম হয় এবং আপনি সেটা ডেলিভারির প্রস্তুতি শুরু করেন তাহলে স্ট্যাটাস প্রসেসিংয়ে থাকবে। যখন প্রোডাক্ট ডেলিভারিতে চলে যাবে তখন শিপিং স্ট্যাটাসে আপডেট করবেন। যখন প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে তখন কমপ্লিটেড স্ট্যাটাস দিবে। কমপ্লিটেড স্ট্যাটাস দিলে রিসেলারের ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে আর সে আপনার কাছে উইথড্র রিকোয়েস্ট দিবে। যদি প্রোডাক্ট রিটার্নড আসে তাহলে রিটার্ন স্ট্যাটাস দিবেন, আর যদি ক্রস চেকের সময় অর্ডার ক্যান্সেল করে তাহলে ক্যান্সেল স্ট্যাটাস আপডেট করবেন। এখন পেমেন্ট সেটিংসটা দেখি।
পেমেন্ট সেটিংস থেকে আপনি সেই পেমেন্ট মেথডগুলো অ্যাক্টিভ করবেন, যেগুলাই আপনি পেমেন্ট করতে পারবেন। উইথড্র রিকোয়েস্ট পেজে দেখতে পাচ্ছি একটা পেমেন্ট রিকোয়েস্ট এসেছে। অ্যাকাউন্টে রিসেলারের নাম্বার আছে আর মেথডে পেমেন্ট মেথড আছে। যেহেতু রিসেলার বিকাশে ১০০ টাকা রিকোয়েস্ট দিয়েছে, তাহলে তার পেমেন্ট করে মার্ক কমপ্লিটেডে ক্লিক করলে ডেটা আপডেট হয়ে যাবে। এভাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার রিসেলার টিম সহজে ম্যানেজ করতে পারবেন এবং নতুন নতুন রিসেলার খুঁজতে পারবেন।